আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি। নতুনরাও খুব সহজে আজকের এই রেসিপিটি ফলো করলে বাসায় কিন্তু কেক তৈরি করে নিতে পারবেন, একদম ঝামেলা ছাড়া। খুব সহজে কেক তৈরি করার জন্য আজকের এই রেসিপিটি একটু কষ্ট করে দেখে নিতে হবে। দুটো ডিম দিয়ে আজকের কেকটা তৈরি করব, তাই চলুন খুব সহজে কিন্তু এটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। এটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বোল নেব। বোলের মধ্যে আমি দুটো ডিম ভেঙে নেব এবং কুসুম দুটো আলাদা করে একটা সাইডে রেখে দেব। রেখে এবার আমি কেকের জন্য বেটারটা তৈরি করার জন্য হাফ কাপ ময়দা দিয়ে দেব, সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে এবার আমি এটাকে খুব সুন্দর করে চেলে নেব, যেন কোনো লাম্পস না থাকে, দানা না থাকে। চালা হয়ে গেলে এবার আমরা ডিমের সাদা অংশটা দিয়ে ফোম তৈরি করতে হবে। তো আমরা অনবরত নেড়ে চেড়ে নেব। এরকম কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এখানে আমি চিনি অ্যাড করব। এখানে আমি 5 টেবিল চামচের মতো চিনি নিয়েছি, তো আপনারা চিনিটা পছন্দ অনুযায়ী নিতে পারেন। দেখুন আমার কিন্তু ফোমটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি যে কুসুম দুটো রেখেছিলাম সেটা এখানে দিয়ে খুব ভালো করে মিক্স করে দেব। এই কাজটা একটু সাবধানে করতে হবে যেন ফোমটা নষ্ট না হয়ে যায়। তৈরি করা হয়ে গেলে এবার যে আটাটা আমরা চেলে রেখেছিলাম ওটাই এখানে দিয়ে আবার একবার চেলে নিতে হবে। আর এখানে কিন্তু পুরো ময়দাটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। আর এটা খুব সাবধানে করতে হবে কাজটা। এবার বাকিটাও আমি দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু দ্রুত করা যাবে না, অবশ্যই সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। করা হয়ে গেলে এবার আমরা একটা বেটার তৈরি করব। এখানে আমি 30 ml সাদা তেল দিয়ে দিলাম, তার সাথে 15 ml দুধ দিয়ে দিলাম এবং ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করব। এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে বুঝতে পারবেন কোনো লাম্পস থাকবে না, একদম স্মুথ একটা পেস্ট হবে। তখন এই বেটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই কাজটাও কিন্তু একটু সাবধানে করবেন যেন ফোমটা নষ্ট না হয়। বারবার এক কথাই বললাম, যেন ফোমটা নষ্ট না হয়, তাহলে কিন্তু কেকটা আর ফুলবে না আর খেতেও ভালো লাগবে না। দেখুন আমার কিন্তু বেটারটা তৈরি হয়ে গেছে আর ঘনত্বটা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কতটা পাতলা আছে এটা। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটা মোল্ড নিলাম, এর মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে দিতে হবে। দিয়ে আমি এখানে বেটারটা খুব সুন্দর করে কিন্তু দিয়ে দিতে হবে। আর বেটারটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন কোনো লাম্পস আছে কিনা, আর একটু উপর থেকে ঢালার চেষ্টা করবেন। পুরো বেটারটা এখানে দেওয়া হয়ে গেলে আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে একটু ঝাঁকিয়ে নেব, আর এতে করে লাম্পস গুলো কিন্তু বের হয়ে আসবে উপরের দিকে। এই কাজটা একটু জোরে জোরেই করবেন। অন্য পাশে আমি একটা চুলায় আগেই 10 মিনিটের জন্য একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম। আর একটা স্টানের উপরে আমরা বাটিটা বসিয়ে দেব। আর অবশ্যই কিন্তু এখানে সিলভারের জিনিসটা ইউজ করবেন, পাতিল, কারণ সিলভারের পাতিল ইউজ করলে, ঢাকনা ইউজ করলে কিন্তু কেকে খুব সুন্দর একটা কালার আসে। তো দেখুন আমি কিন্তু 25 মিনিটের মতো বেক করে নিয়েছি। এরপর কত সুন্দর কিন্তু আমার কেকটা ফুলে ডাবল হয়ে গেছে। আর দেখতেও কিন্তু কত সুন্দর হয়েছে, উপরে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার এটাকে আমি একটু মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে কেকের মধ্যে। এবার আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা চাপ দিলে কিন্তু খুব নরম, কিন্তু ভাঙবেও না কেকটা। দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর একটা কেক। অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।